অনাথ বা এতিম বাচ্চাদের প্রতি আমাদের সবারই একটা মায়া কাজ করে, আর এমনই এক মায়ায় পড়ে এক দম্পতি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে দত্তক নিয়ে আসে। কিন্তু একটা সময় এই বাচ্চাটি ওই পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব সুন্দর আসলে সুন্দর না, কিছু সুন্দরের পিছনে লুকিয়ে থাকে এমন সব ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের পুরো জীবনকে এলোমেলো করে দিতে পারে। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই জন ও কেট দম্পতির সাথে। তাদের দুই সন্তান ড্যানিয়েল এবং ম্যাক্স। এদের মধ্যে ম্যাক্স জন্ম থেকেই কথা বলতে পারে না, শুধু একটা যন্ত্রের সাহায্যে কানে শুনতে পায়, তাও খুব সামান্য পরিমাণে। জনের ছোট্ট সংসার খুব ভালোই চলছিল, কিন্তু কেট সবসময় মনমরা থাকতো, কারণ জন আর কেটের তৃতীয় সন্তান কেটের পেটে থাকতেই মারা যায়। তাই একদিন জন আর কেট মিলে সিদ্ধান্ত নিল যে তারা একটা এতিম বাচ্চাকে দত্তক নিবে। তারা তাদের মৃত সন্তানের জন্য জমিয়ে রাখা ভালোবাসাটা এমন কাউকে দিবে যার এই ভালোবাসাটার দরকার। কথা মতো জন আর কেট একটা এতিমখানায় যায়। সেখানে একটা বাচ্চার সাথে তাদের পরিচয় হয়। বাচ্চাটির নাম এস্থার। এস্থার কথাবার্তায় অনেক স্মার্ট ছিল, তাই তাদের এস্থারকে খুব পছন্দ হয়। তখন এতিমখানার সিস্টার অ্যাবেগিল জন আর কেটকে বলে এস্থার মূলত একটা রাশিয়ান মেয়ে। তাকে যে পরিবারটা আমেরিকায় নিয়ে এসেছিল তারা সবাই আগুনে পুড়ে মারা যায়, কিন্তু এস্থার কোনোভাবে বেঁচে গিয়েছিল। তাই এস্থার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। কিন্তু এস্থারকে যেহেতু জন আর কেটের খুব পছন্দ হয়েছে, তাই তারা তাকে বাড়িতে নিয়ে আসে এবং ম্যাক্স আর ড্যানিয়েলের সাথে পরিচয় করিয়ে দেয়। ম্যাক্স এস্থারের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারলেও ড্যানিয়েল এস্থারকে কোনোভাবেই বোন হিসেবে মেনে নিতে পারেনি, কারণ এস্থার আসার পর থেকে জন আর ড্যানিয়েলকে ঠিকমতো সময় দিচ্ছিল না। কিছুদিন পর এস্থারকে ড্যানিয়েলের সাথে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। সেদিন এস্থার একটা ওল্ড ফ্যাশনের জামা পরে স্কুলে যায়। এটা দেখে তার ক্লাসের একটা মেয়ে তাকে নিয়ে কটূক্তি করে। এস্থার তখন মেয়েটার কথায় মাইন্ড করলেও মুখে কিছু বলেনি, কিন্তু ক্লাস শেষে ওই মেয়েটা তার বন্ধুদেরকে সাথে নিয়ে এস্থারের সাথে আবারও মিসবিহেভ করে। এবার এস্থার খুব অস্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। এটা দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায়। একদিন ড্যানিয়েল খেলার ছলে একটা কবুতরকে আহত করে ফেলে। তখন এস্থার এসে তাকে বলে, তুমি এটাকে আহত করেছো, এখন যদি এটাকে এখানে ফেলে যাও তাহলে কবুতরটা না খেয়ে মারা যাবে, তাই এটাকে এখনই মেরে ফেলো, তাহলে ওর কষ্ট একটু কম হবে। ড্যানিয়েল বলে, আমি এটা করতে পারবো না। তখন এস্থার নিজেই কবুতরটাকে পাথর দিয়ে ফিসে মেরে ফেলে। এটা দেখে ড্যানিয়েল ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর একদিন কেট এস্থারকে তাদের বাগানে নিয়ে যায়। সেখানে তার মৃত সন্তানের কবরের উপরের ফুল গাছগুলো দেখিয়ে এস্থারকে বলে, এই ফুল গাছগুলো আমার জীবনের একটা অংশ, যতদিন এই ফুল গাছগুলো থাকবে ততদিন আমি মনে করব আমার মৃত সন্তান আমার কাছেই আছে। তখন সেখানে কেট আর এস্থারের মধ্যে একটা ইমোশনাল মোমেন্ট তৈরি হয়। সেদিন রাতে জন আর কেট তাদের রান্নাঘরে ইন্টিমেট হয়। তখন এস্থার এসে তাদেরকে ওই অবস্থায় দেখে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কেট এস্থারের রুমে গিয়ে এস্থারকে বলে, দেখো, স্বামী স্ত্রী তাদের মধ্যকার ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কিছু কাজ করে, ছোটদের এটা দেখা উচিত নয়। তখন এস্থার বলে, আই নো দে ফাক। তার মানে স্বামী স্ত্রী যে ইন্টিমেট হয় সেটা সে জানে। মাত্র 9 বছরের একটা বাচ্চার মুখে এটা শুনে কেট অবাক হয়ে যায়। সে তখনই গিয়ে এটা জনকে বলে। জন তার কথা আমলে না নিয়ে বলে সে হয়তো স্কুলে শুনেছে এটা, কিন্তু কেট সেটা মানতে নারাজ, কারণ এস্থার যে ভঙ্গিতে কথাটা বলেছে তাতে মনে হয় না সে এটা কোথাও শুনে বলেছে। এটা নিয়ে কেটের মনে এস্থারকে নিয়ে একটু সন্দেহের সৃষ্টি হয়। একদিন সোসাইটিতে খেলতে গিয়ে এস্থার একটা মেয়েকে স্লাইডার থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে করে মেয়েটির পা ভেঙে যায়। তখন ওই মেয়েটির পরিবার জন আর কেটকে এর জন্য নালিশ করলে এস্থার ঘটনাটা সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে মেয়েটি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। জন এস্থারের কথায় বিশ্বাস করলেও কেটের মনে সন্দেহ থেকে যায়, কারণ বিগত কয়েকদিন ধরেই এস্থার খুব রহস্যময় আচরণ করে আসছে। এস্থারকে নিয়ে কেটের সন্দেহ আরো দ্বিগুণ হয় যখন একদিন কেট রাতে বাসায় এসে দেখতে পায় এস্থার খুব প্রফেশনালভাবে পিয়ানো বাজাচ্ছে। কিন্তু যখন এস্থার প্রথমবার এই বাড়িতে এসেছিল তখন সে কেটকে বলেছিল সে নাকি পিয়ানো বাজাতে পারে না, তাই সে কেটের কাছে পিয়ানো বাজানো শিখতে চায়। তার মানে সেদিন এস্থার মিথ্যা কথা বলেছিল। কেট সেই রাতে জনের সাথে এই বিষয়ে কথা বলে, কিন্তু জন তার কথা হেসে উড়িয়ে দিয়ে এস্থারের পক্ষে বিভিন্ন যুক্তি দেখানো শুরু করে। তাছাড়া কেট লক্ষ্য করে যে এস্থার বাড়ির সকলের সাথে অদ্ভুত আচরণ করলেও জনের সাথে খুব ভালো আচরণ করে। এসব দেখে তো কেটের সন্দেহ আরো বেড়ে যায়। তাই সে এসব কিছু সিস্টার অ্যাবিগেলকে ফোন করে জানায়, আর তাকে অনুরোধ করে সে যেন এস্থার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে তাকে অবহিত করে। কিছুদিন পর সিস্টার অ্যাবিগেল জন আর কেটের বাড়িতে এসে তাদেরকে জানায় এস্থার মেয়েটার মধ্যে কোনো সমস্যা আছে, কারণ এস্থার আগে যেখানে ছিল সেখানে সে অনেক দুর্ঘটনা ঘটিয়েছিল। তাছাড়া এস্থার আগে যে পরিবারটার কাছে ছিল সেখানে কোনো দুর্ঘটনাক্রমে আগুন লাগেনি, বরং কেউ ইচ্ছে করে আগুনটা লাগিয়েছিল। যখন সিস্টার অ্যাবিগেল জন আর কেটকে এসব কথা বলতেছিল তখন এস্থার আড়াল থেকে সবকিছু শুনতে পায়। সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে একদিন তার সব গোপন তথ্য সবার সামনে ফাঁস হয়ে যাবে, তাই সিস্টার অ্যাবিগেলকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তখন সে ম্যাক্সের কাছে গিয়ে বলে, এই খারাপ মহিলাটা আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়, তুমি আমাকে একটু সাহায্য করো যাতে সে আমাকে এখান থেকে নিয়ে যেতে না পারে। এটা শুনে ম্যাক্স এস্থারকে সাহায্য করতে রাজি হয়ে যায়।
তখন এস্তার ম্যাক্সকে নিয়ে গিয়ে সিস্টার অ্যাবিগেলের ফতের সামনে গাফটি মেরে বসে থাকে। যখন সিস্টারের গাড়িটি খুব কাছাকাছি এসে যায় তখন এস্তার ম্যাক্সকে ধাক্কা মেরে সিস্টারের গাড়ির সামনে ফেলে দেয়। সিস্টার ম্যাক্সকে দেখে গাড়ি থেকে নেমে এসে তার কাছে যায়। তখন এস্তার পিছন থেকে এসে সিস্টারের মাথায় আঘাত করে এবং তাকে সেখানেই ফিটিয়ে মেরে ফেলে। তারপর লাশটা ফাঁসের জঙ্গলে ফেলে দেয় আর তার রক্তমাখা জামা কাপড় ড্যানিয়েলের ট্রি হাউসে নিয়ে লুকিয়ে রাখে। তারপর সে ম্যাক্সকে উদ্দেশ্য করে বলে, দেখো তুমি আমার বোন, তাই আমি তোমাকে কিছু করব না, কিন্তু তুমি যদি ঘটনাটা কাউকে বলো তাহলে তোমাকেও এভাবে ফিটিয়ে মেরে ফেলবো। তারপরের দিন অনাথ আশ্রম থেকে কেটের কাছে কল আসে। কেটকে জানানো হয় গতকাল সিস্টার অ্যাবিগেল তাদের বাসায় আসার পর আর আশ্রমে ফিরে যায়নি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে কেটও চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে সেখানকার পুলিশ জঙ্গলের মধ্যে সিস্টার অ্যাবিগেলের লাশ খুঁজে পায়। তখন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জন আর কেটের বাড়িতে এসে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে। কেট পুলিশকে জানায় সিস্টার অ্যাবিগেল সেদিন সন্ধ্যার আগেই তাদের বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে কি হয়েছিল এই ব্যাপারে তারা কিছু জানে না। তখন পুলিশ সেখান থেকে চলে যায়। কিন্তু কেট খুব চিন্তায় পড়ে যায়, কারণ সিস্টার অ্যাবিগেল তাদের বাড়িতে এসে এস্তার সম্পর্কে বলার পরেই তার এই অবস্থা হয়। একটু পর কেট জনকে বলে, এস্তারকে নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে, কারণ অতীতেও তাকে কেন্দ্র করে এমন বহু ঘটনা ঘটেছে। এস্তার যদি সত্যিই কোনো খারাপ মেয়ে হয়ে থাকে তাহলে সে আমাদের পরিবারের বড় ধরনের ক্ষতি করে ফেলবে। তখন তারা সিদ্ধান্ত নেয় এস্তার রাশিয়াতে যে অনাথ আশ্রমে ছিল সেখানে তারা কোনোভাবে খোঁজ লাগাবে। সেই অনুযায়ী পরের দিন কেট রাশিয়ায় কল করে এস্তার সম্পর্কে জানতে চায়। তখন আশ্রম থেকে তাকে জানানো হয় এই নামের কোনো তথ্য তাদের কাছে নেই, কিন্তু কেট যদি তাদেরকে একটু সময় দেয় তাহলে তারা এই ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ নিতে পারবে। তখন কেট তাদেরকে অনুরোধ করে তারা যদি এস্তার সম্পর্কে কোনো কিছু জানতে পারে তাহলে যেন তাকে একটু জানায়। এই জন্য কেট তাদেরকে এস্তারের একটা ফটোও পাঠায়। একদিন কেট ড্যানিয়েল আর ম্যাক্সকে নিয়ে বাইরে কোথাও গিয়েছিল। বাসায় ছিল শুধু জন আর এস্তার। তখন এস্তার জনকে বলে, বাসায় যখন তুমি আর আমি একা থাকি তখন আমার খুব ভালো লাগে। তোমার মতো একজন বাবা পেতে আমি বহুদিন অপেক্ষা করেছি, কিন্তু মা মনে হয় আমাকে পছন্দ করে না। তখন জন বলে, তোমার মাও তোমাকে অনেক ভালোবাসে। এক কাজ করো, তুমি এমন কিছু একটা করো যেন তোমার মা খুব সারপ্রাইজ হয়, তাকে দেখাও যে তুমি তাকে কতটা ভালোবাসো। এস্তার তখন মনে মনে একটা কুবুদ্ধি চিন্তা করে। সে রাতে কেটকে এসে বলে, মা তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। এটা বলে সে কেটকে গোলাপ গাছগুলো দেখায়। গোলাপ গাছগুলো দেখে কেট হতভম্ব হয়ে যায়, কারণ এই গোলাপ গাছগুলো ছিল কেটের মৃত সন্তানের একমাত্র স্মৃতি। এই ব্যাপারটা এস্তারও জানতো, কিন্তু সে কেটকে কষ্ট দেওয়ার জন্যই এই কাজ করে। কেট এটা দেখে খুব কান্নাকাটি করতে থাকে। জন তখন কেটকে বুঝাতে থাকে যে এস্তার হয়তো না বুঝে এটা করেছে, কিন্তু কেট ততক্ষণে বুঝে গিয়েছে এস্তার কোনো সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই ওর কোনো সমস্যা আছে। কেট তখন এসব ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দোকান থেকে মদ কিনে আনে, কিন্তু সে পরে মদ না খেয়ে সেগুলো ফেলে দেয়। পরের দিন কেট ম্যাক্স ও ড্যানিয়েলকে নিয়ে স্কুলে যায়, সাথে এস্তারও ছিল। ড্যানিয়েল স্কুলের প্রবেশ করার সময় কেট ড্যানিয়েলের কাছে যায়। তখন গাড়িতে ছিল শুধু ম্যাক্স আর এস্তার। এস্তার এই সুযোগে গাড়ি থেকে নেমে গাড়ির গিয়ারটা নিউট্রাল করে দেয়। গাড়ি পার্ক করার জায়গাটা একটু ডালু ছিল, তাই নিউট্রাল করার সাথে সাথে গাড়ি সজোরে পিছনের দিকে নেমে যেতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় ম্যাক্স অল্পের জন্য বেঁচে যায়। এই ঘটনার পরেও জন সব দোষ কেটকে দেয়, কারণ জন ঘরের মধ্যে কেটের আনা একটা মদের বোতল খুঁজে পায়। তাই সে মনে করে ওই সময় কেট মদ্যপ অবস্থায় থেকে নিজে গাড়িটা নিউট্রালে রেখেছিল। কেট বারবার বলে সে মদ এনেছিল ঠিকই, কিন্তু সেটা পান করেনি। জন কোনোভাবেই তার কথা বিশ্বাস করে না। এদিকে এস্তার ম্যাক্সকে বলে, তুমি যদি এ ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে মাকে গুলি করে মেরে ফেলবো। তাই ম্যাক্সও এই ব্যাপারে চুপ থাকে। রাতে ড্যানিয়েল ম্যাক্সকে বলে, তুমি এস্তার সম্পর্কে যা যা জানো প্লিজ আমাকে বলো, তুমি আমাকে সবকিছু বলে দিলে মাকে আমরা সাহায্য করতে পারবো। তখন ম্যাক্স ড্রয়িং এর মাধ্যমে ড্যানিয়েলকে দেখায় এস্তার কিভাবে প্রতিবেশীর বাচ্চাকে স্লাইডার থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কিভাবে সে সিস্টার অ্যাবিগেলকে হত্যা করেছিল, আর হত্যার সব প্রমাণ যে সে ড্যানিয়েলের ট্রি হাউসে লুকিয়ে রেখেছে সেটাও ম্যাক্স বলে দেয়। ড্যানিয়েল পরের দিন প্রমাণগুলো উদ্ধারের জন্য ট্রি হাউসে যায়। এদিকে এস্তারও ড্যানিয়েলকে ফলো করে ট্রি হাউসে চলে আসে। তখন সে ড্যানিয়েলকে বলে, আমার সব কুকর্মের সঙ্গী হিসাবে ম্যাক্সও আমার সাথে ছিল, তুমি যদি এসব কিছু পুলিশকে জানাতে চাও তাহলে তোমার বোনও ফেসে যাবে। কিন্তু যখন এস্তার বুঝতে পারলো যে ড্যানিয়েলকে কোনোভাবেই মানানো যাবে না, তখন সে ট্রি হাউসে আগুন লাগিয়ে ড্যানিয়েলকে ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ড্যানিয়েল তখন অনেক কষ্টে জানালা দিয়ে বের হয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিজেকে আগুনের হাত থেকে রক্ষা করে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। এস্তার তখন ড্যানিয়েলকে পাথর দিয়ে ফিশে মেরে ফেলার চেষ্টা করে, তখনই ম্যাক্স এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এস্তার ম্যাক্সকে কিছু করার আগে সেখানে কেট এসে পড়ে। ড্যানিয়েল অজ্ঞান থাকায় সে কেটকে এস্তার সম্পর্কে কোনো কিছু বলে দিতে পারেনি। কেট তখন তাড়াতাড়ি করে ড্যানিয়েলকে হসপিটালে নিয়ে যায়। এস্তার তখন বুঝতে পারে ড্যানিয়েল যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে সে তার সকল কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিবে, তাই সেও কেটের সাথে সাথে হসপিটালে যায় এবং সেখানেও সুযোগ পেয়ে ড্যানিয়েলের লাইফ সাপোর্ট খুলে ফেলে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ড্যানিয়েল সে যাত্রায়ও কোনোভাবে বেঁচে যায়। এদিকে কেট ততক্ষণে বুঝে যায় যে এটা এস্তারেরই কাজ, তাই সে হসপিটালের মধ্যে এস্তারকে মারতে শুরু করে। তখন জন কেটকে ড্যানিয়েলের কাছে রেখে এস্তার আর ম্যাক্সকে নিয়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে এসে জন বসে বসে ড্রিঙ্ক করতে থাকে। একটু পর এস্তার নায়িকাদের মতো সেজেগুজে জনের কাছে এসে তার সাথে ইন্টিমেট হওয়ার প্রস্তাব দেয়। এটা শুনে জন চমকে যায় এবং এস্তারকে খুব বকাঝকা করে। জন বলে, আমি কালই তোমাকে আবার অনাথ আশ্রমে দিয়ে আসবো। আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এমন একটা প্রস্তাব দিয়েছো। তখন এস্তার সেখান থেকে চলে যায়। এদিকে হসপিটালে থাকা কেটের কাছে রাশিয়া থেকে কল আসে। সেখান থেকে একজন ডাক্তার কেটকে জানায়, আমরা আপনার দেওয়া ফটোটা সম্পর্কে খোঁজ নিয়েছি। আপনারা যাকে এস্তার বলে জানেন তার প্রকৃত নাম হচ্ছে লিনা। আর সে মোটেও 9 বছর বয়সী কোনো বাচ্চা মেয়ে নয়। তার বয়স বর্তমানে 33 বছর। 9 বছর বয়সে এস্তারের একটা হরমোনজনিত রোগের কারণে তার বয়স বাড়লেও শারীরিক গঠন এখনো শিশুদের মতো রয়ে গিয়েছে। এস্তার আসলে একজন সিরিয়াল কিলার। সে মূলত মেকআপের মাধ্যমে তার শিশুসুলভ ভাবটা ধরে রেখে বিভিন্ন অনাথ আশ্রমে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে কেউ তাকে দত্তক নিলে সে কিছুদিন পর ওই বাড়ির পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন কেউ রাজি না হলে সে সেই পরিবারের সবাইকে মেরে ফেলে। এমনভাবে সে এই পর্যন্ত প্রায় 9 জনকে খুন করেছে। এটা শুনে তো কেটের মাথায় হাত, কারণ জন তখন এস্তারের সাথে বাড়িতে একা। তাই সে তাড়াতাড়ি করে হসপিটাল থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আসার পথে সে অনেকবার করে জনকে কল দেয়, কিন্তু জন কল রিসিভ করেনি। এদিকে জন এস্তারের সাথে ইন্টিমেট হতে রাজি না হওয়ায় এস্তার তার আসল রূপে ফিরে এসে জনের উপর হামলা চালায় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কেট কিছুক্ষণ পরে বাসায় এসে জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কান্না করতে শুরু করে। সে বুঝতে পারে যে এস্তার মানে লিনা তার স্বামীকে হত্যা করেছে। হঠাৎ কেটের ম্যাক্সের কথা মনে পড়ে যায়, কারণ জন যখন এস্তারকে নিয়ে বাসায় এসেছিল তখন তাদের সাথে ম্যাক্সও ছিল। এস্তার ম্যাক্সকেও মেরে ফেললো না তো? অন্যদিকে ম্যাক্স অনেক আগেই এস্তারের হাত থেকে বাঁচার জন্য বাগানে গিয়ে লুকিয়ে পড়ে। যখন কেট ম্যাক্সকে খুঁজতে যায় তখন এস্তার আড়াল থেকে কেটকে উদ্দেশ্য করে গুলি চালায়। কেট তখন এস্তারের উপর লাফিয়ে পড়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর কোনোভাবে ম্যাক্সকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু এস্তারও কেটের পিছু নেয়। সে পিছন থেকে এসে কেটকে ধাক্কা মেরে একটা বরফ জমা লেকের উপর ফেলে দেয়। তারপর দুজনকে মারতে থাকে। এস্তার যখন কেটকে ছুঁড়ে মারতে যাচ্ছিল তখন ম্যাক্স পিছন থেকে এস্তারকে গুলি করে, কিন্তু গুলি গিয়ে লাগে বরফের উপর। ফলে বরফে ফাটল ধরে কেট আর এস্তার দুজনেই বরফ ভেঙে পানিতে পড়ে যায়। কেট যখন পানি থেকে উপরে উঠে যাচ্ছিল তখন এস্তার কেটের পা চেপে ধরে বলে, মা আমাকে মরতে দিও না, আমাকে বাঁচাও। কেট তখন বলে, আমি তোর মা নই। এটা বলে সে সজোরে এস্তারের গাড়ে লাথি মারে। এতে করে এস্তারের গাড় ভেঙে যায় আর সে পানিতে ডুবে যায়। আর এখানেই মুভিটার সমাপ্তি হয়। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এস্তারের চ্যাপ্টার শেষ হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব এস্তার রাশিয়াতে কি করেছিল আর কিভাবে সে রাশিয়া থেকে আমেরিকায় এসেছিল। সেই কাহিনী আরো ইন্টারেস্টিং। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।